আজকের প্রোগ্রাম হচ্ছে সুদূর নোয়াখালী এবং সাথে খতিবে জামান আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম ওনারও প্রোগ্রাম নোয়াখালী। একসাথে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দেব। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন এবং আরো আসতেছেন, আর আপনাদের মাঝে শাইখে কুয়াকাটা আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মূল্যবান আলোচনা পেশ করবেন। এই জন্য আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য, আপনাদেরকে মোবারকবাদ জানানোর জন্য, হাফেজ ইদ্রিস মোহাম্মদ খানকে ধন্যবাদ জানানোর জন্য শুধুমাত্র এখানে উপস্থিত হয়েছি, বয়ান করার উদ্দেশ্যে নয়। সুতরাং যারা মাঠের ওই পাশে আছেন তাদের অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি, 1:10 পর্যন্ত আমি কিছু কথা আরজ করব। এরপরে এখানে জামাত হবে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়েছে মাঠে জামাত হবে। তার জন্য উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নারী পুরুষ সকলের প্রিয় ভাজন ব্যক্তি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, পীরে কামেল, খতিবে জামান আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বারাকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। এই ভাইরা, জালালী হুজুরকে আপনারা চিনেন না, আপনাদের এলাকার মানুষ খুব সহজে আপনারা পেয়ে যান, কিন্তু আমরা সাথে থাকি, প্রায় সময়ই একসাথে সফর হয়। বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখতে পাই লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য। আজকে আপনারা যেমন 2-4 ঘন্টা আগে চলে আসছেন সিদ্দিকী হুজুরের বয়ানের জন্য, আমাদের জালালী হুজুরের বয়ান শোনার জন্য বাংলার দক্ষিণ বাংলায়, উত্তর বাংলায়, চট্টগ্রাম এলাকায় এরকম 2-4 ঘন্টা আগ থেকে মানুষেরা সিরিয়াল করে বসে যায় জালালী হুজুরের বয়ান শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। জোহরের জামাতের পরপরই মূল্যবান বয়ান শুনবেন, সংক্ষিপ্ত বয়ান শুনবেন। এরপরে হুজুরকে নিয়ে আমরা নোয়াখালীর দিকে যাত্রা করব। আর আগামীকাল বৃহস্পতিবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে আল্লামা আহমদ শফি সাহেব আসবেন, আরো বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ আসবেন। এই খবর আপনাদের কাছে যায় নাই? গতকালকে আমাদের নোয়াগাঁও ইউনিয়নে ইতিহাস হয়েছে, কাদিয়ানি বিরোধী মিছিলের ইতিহাস হয়েছে। বাড়িউড়া হাইওয়ে রোড 10-15 মিনিট সময় ব্লক ছিল। ওসি সাহেব ওখানে ছিলেন, ইউনুস সাহেব পর্যন্ত ওখানে গেছেন। কালীপক্ষেও শুনেছি অনেক সুন্দর মিছিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা ইউনিয়নে গতকালকে কাদিয়ানি বিরোধী মিছিল আর আগামীকালকের সমাবেশ সফল করার প্রস্তুতি হয়েছে। আগামীকাল 10টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে কাদিয়ানি বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব, আল্লামা জুনাইদ বাবুনগরী সাহেব, আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম সহ জাতীয় এবং আন্তর্জাতিক উলামা মাশায়েখগণ আগামীকাল আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসবেন। আলহামদুলিল্লাহ জোরে কন্যা। বাংলাদেশে বিভাগ হলো মোট 7টি বিভাগ। 7টি বিভাগের মধ্যে বিভাগীয় মহাসমাবেশ আহ্বান করা হয়েছে। এই 7টি বিভাগের বাইরে স্পেশালি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে একটা বিভাগের মর্যাদা দিয়ে আল্লামা আহমদ শফি নিজে উপস্থিত থেকে, বাংলার বড় বড় উলামা মাশায়েখগণ উপস্থিত থেকে কাদিয়ানি বিরোধী খতমে নবুয়ত আন্দোলনের এই মহাসমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হবে। আমরা সকলেই সরাইল উপজেলার সকল আলিম উলামা এবং তৌহিদি জনতা সকাল 10টায় কুট্টাপাড়া ঈদগাহ মাঠ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিব। 10টার ভিতরে আমরা কুট্টাপাড়া খেলার মাঠে চলে যাব 10টার ভিতরে, আর ঠিক 10টায় কুট্টাপাড়া মাঠ থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেব। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, এই আন্দোলন কোনো দল বিশেষের নয়, এই আন্দোলন সমস্ত মুমিন মুসলমানের আন্দোলন। ঠিক কিনা জোরে কোন? নাকি শুধু আলেম উলামাদের আন্দোলন? এটা আন্দোলন করা, খতমে নবুয়তের আন্দোলন করা,
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে রাজপথে আন্দোলন করার কাজ শুধু আলেমদের নয়, সমস্ত মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ মুমিন মুসলমানগণ, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো আরো অনেক আগেই কাদিয়ানীদেরকে অমুসলমান ডিক্লার দিয়ে দিছে রাষ্ট্রীয়ভাবে। স্বয়ং সৌদি আরবেও সাংবিধানিক ভাবে কাদিয়ানী ধর্মকে অমুসলমান ঘোষণা করা হয়েছে, কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আমরা মুসলমানেরা দাবি জানিয়ে আসা সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছে না, কিন্তু আমাদের মুরব্বী উলামায়ে কেরাম আশাবাদী এইবারের আন্দোলনে ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। আল্লামা আহমদ শফী ডিক্লার দিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত এই দেশের সংবিধানে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুমিন মুসলমান তৌহিদি জনতা এবং উলামায়ে কেরাম রাজপথে আন্দোলন থেকে পিছপা হবে না। ঠিক কিনা জোরে কোন? আরো জোরে কোন? ঠিক না বেঠে? আমাদের স্লোগান একটাই, আমাদের স্লোগান, শেষ নবীর পরে আর কোন নবী নাই, সংসদে আইন চাই। শেষ নবীর পরে নবী নাই, সংসদে কি চাই? আরো জোরে কোন? কি চাই? কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। কে কাফের? জোরে কোন? অনেকে ভুল বুঝাচ্ছে, অনেক জ্ঞান পাপীরা জনগণকে ভুল বুঝাইতেছে। আলেম উলামারা তৌহিদি জনতা কাদিয়ানীর পিছনে কেন লেগেছে, এরকম প্রশ্ন আঙ্গুল তুলতে চায় অনেকেই। তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কাদিয়ানীদেরকে এই দেশ থেকে সরাইয়া দিতে হবে এই কথা বলি না। কাদিয়ানীরা এই দেশে থাকতে পারবে না এই কথা আমরা বলি না। আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীরা আছে, আমাদের দেশে খ্রিস্টানেরা আছে, আমাদের দেশে বৌদ্ধরা আছে, আমাদের দেশে মজুসিরা আছে, আমাদের দেশে ইহুদিরা আছে, আমাদের দেশে বিভিন্ন ধর্ম, বিভিন্ন মতাবলম্বী মানুষ এই দেশের মাঝে বসবাস করছে কিনা জোরে কোন? তাদের ধর্ম পরিচয় আছে, যার যার ধর্ম পরিচয়ে তারা আছে, তারা সংখ্যা লঘু হিসাবে এই দেশে বাস করছে। কাদিয়ানীরাও সংখ্যা লঘু হয়ে এই দেশে বসবাস করুক, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা ও মুসলমান হিসাবে এই দেশে থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি একটাই, এরা মুসলমান নাম নিয়ে এই দেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কোন? তাহলে কি বোঝা গেল? কাদিয়ানীদেরকে এই দেশ থেকে আমরা সরাই দিতে বলতেছি। কাদিয়ানী বা অন্য কোন ধর্মের লোককে দেশ থেকে বের করে দিতে আমরা বলছি? কেউ কখনো না। তারা থাকবে, নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করুক, কোনো অসুবিধা নাই। শুধু একটাই আমাদের আপত্তি, আমাদের ইসলাম ধর্মের নাম দিয়ে কাদিয়ানী এবং অন্য কোন বিধর্মীকেও ইসলাম ধর্মের নাম নিয়ে মুসলিম নাম ধারণ করে এই দেশের মধ্যে কিছুতেই থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা আমাদের আগামীকালকের মহাসমাবেশকে সফল করুন, আজকের এই মহাসম্মেলনকে সফল করুন, আমাদের যাত্রাকে আল্লাহ তাআলা নিরাপদ বানিয়ে দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।